এক বছর 2 মাস পর ফের শুরু হলো ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এর উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টিহীনতা দূর করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে জন্মের পর মায়ের বুকের দুধ খাওয়ানোর উপর। এবারের ক্যাম্পেইনে 2,35,00,000-এরও বেশি শিশুকে ভিটামিন এ খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করেছে সরকার। মাহমুদ কমলের রিপোর্ট। দীর্ঘদিন পর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু, তাই দল বেঁধে কেন্দ্রে ছুটে এসেছেন শিশুদের বাবা মায়েরা। এবছর হামে বড় স্বাস্থ্য বিপর্যয়ে সামনে এসেছে অপুষ্টির বিষয়টি। ফলে 6 থেকে 59 মাস বয়সী শিশুর অভিভাবকদের মধ্যেও দেখা গেছে বাড়তি গুরুত্ব। বিকেল 4টা পর্যন্ত চললেও কর্মজীবীদের কথা ভেবে বেশ কিছু কেন্দ্র চলে রাত 8টা পর্যন্ত। কেউ যেন বাদ না যায়, রাখা হয়েছে সে ব্যবস্থাও। শহরের জনগুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, যেমন বাস স্টেশন, জাতীয় উদ্যান, চিড়িয়াখানার সামনে, ফার্ম গেট এবং বস্তিবাসীর যে বাসস্থান, সেখানে তারা অবস্থান করবে দিনের বিভিন্ন সময়ে। এরপরও যে শিশুগুলো বাদ পড়ে থাকে তাদের জন্য আমরা 4 দিনের জন্য আমরা আমাদের যে স্থায়ী কেন্দ্রগুলো আছে সেখানে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা রেখেছি। সকালে রাজধানীতে ক্যাম্পেইনের উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পুষ্টিহীনতা দূর করতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে জন্মের পর মায়ের বুকের দুধ খাওয়ানোর উপর। ক্যাম্পেইনের ধারাবাহিকতা ঠিক রাখার প্রস্তুতির কথাও জানান তিনি। অত্যন্ত উন্নত মানের টিকা কিনা হচ্ছে, যেটা আন্তর্জাতিক টেস্টিং ল্যাবরেটরিতে টেস্ট করে আমরা এনেছি। বর্তমান 2,60,00,000 ভিটামিন এ লাল এবং নীল আমাদের হাতে স্টক রয়েছে। জন্মের পরে বাচ্চাদেরকে মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, কারণ শাল দুধের চাইতে বড় ভিটামিন এ স্টক আর কিছু হতে পারে না। যদি কোনো শিশু ড্রপড আউট হয়ে থাকে, আগামী 4 দিন কিন্তু এটি ফলো আপ চলতে থাকবে এবং পরবর্তী 6 মাস পর যে ক্যাম্পেইনটি, এটিও কিন্তু ইতিমধ্যে আমরা এর পরপরই প্রস্তুতিতে চলে যাব। ক্যাম্পেইন চলেছে সারা দেশেই। লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে 2,35,00,000-এরও বেশি শিশু। ঢাকার বাইরের অভিভাবকদের সাড়াও ছিল বেশ। দুর্গম এলাকায় আরও 4 দিন চললেও পাহাড়ি এলাকায় এটি চলবে 15 দিন। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।